বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো ফুলকপি আলু রসা। যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে ফুলকপিগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কটা আলু কেটে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি। আর ফুলকপিগুলো একটু অল্প গরম জলে ফুলকপি আলু ভাপিয়ে নিতে হবে। অল্প, বেশিক্ষণ ভাপালে হবে না, তাহলে ফুলকপিগুলো একদম গলে যাবে। অল্প লবণ দিয়ে বেশ কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আলু কপি ভাপানো হয়ে গেছে। এখন আমরা ফুলকপি আলু একসাথে নামিয়ে নেব। এখন করতে হবে কি, কড়াইতে তেল দিয়ে গোটা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর সাথে টমেটো দিয়ে ভালো করে বেশ কিছু সময় ভাজতে হবে। ভেজে একটা মিক্সিং জারের মধ্যে এই ভাজা আর গোটা মশলা তুলে নেব, দিয়ে মিক্সিং জারে মিক্সিং করে নেব। আর ভাপিয়ে নেওয়া ফুলকপি আলুগুলো হালকা একটু ভেজে নেব, ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে অল্প পরিমাণ লবণ হলুদ দিয়ে মশলার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ টমেটো যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমরা দিয়ে দেব অল্প পরিমাণ ঝোলের জন্য জল। ঝোলটা ফুটে এসছে, দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপি আলু, দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব, বেশিক্ষণ নয়, যাতে ফুলকপিগুলো একদম আস্তেও থাকে, গলে না যায়। এইভাবে বানিয়ে নিলেই আমাদের রেসিপি রেডি। অল্প গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানাতে ভুলো না। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।